15ই মে থেকে শুরু হয়েছিল চাকরিহারাদের আন্দোলন। এইভাবে তারা আন্দোলন শুরু করেছিলেন বিকাশ ভবনে অভিযান। বিকাশ ভবনের গেট ভেঙে বিভিন্ন সরকারি সম্পত্তি ভাঙার অভিযোগ ছিল। এই আন্দোলনকারীদের এবার চাকরিহারাদের শোকজ করা হলো। বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষকদের শোকজ 7 দিনের মধ্যে লিখিত জবাব তলব করা হলো। কি প্রশ্ন করা হয়েছে, কি কারণ দর্শানোর কথা বলা হয়েছে, কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, গত 15 তারিখে বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের তরফে যে আন্দোলন সংগঠিত করা হয়েছিল, সেখানে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। যারা সরকারি কর্মচারী তাদেরকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছিল। সেখানে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের আধিকারিক। সোমরাজ, কজনকে শোকজ করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 3 জনের কাছে শোকজের চিঠি পৌঁছেছে মধ্যশিক্ষা পর্ষদের, এবং সেখানে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি আধিকারিকদের সঙ্গে অশ্লীল ব্যবহার সহ একাধিক অভিযোগ আনা হয়েছে, এবং সেই অভিযোগেই মূলত এই 3 জন চাকরিহারা শিক্ষকদের শোকজ করা হয়েছে। ইতিমধ্যে বিকাশ ভবনের সামনে আন্দোলনরত 3 জন সেই চিঠি পেয়েছেন। তার মানে 3 জনকে শোকজ করা হয়েছে। নাম কি জানা সম্ভব? দেখো, নাম অন্তত গোপনীয়তার স্বার্থে চাকরিহারা শিক্ষকরা তারা বলতে চাইছেন না। আচ্ছা। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের তরফে কিছুক্ষণ বাদে হয়তো জানানো হবে, যদিও মধ্যশিক্ষা পর্ষদের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা শোকজের চিঠি পেয়েছেন তারা এখনই কোনো মন্তব্য করতে রাজি নন। তবে যেটা জানা যাচ্ছে তাদের তরফে মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যে তারা উত্তর দেবে। বেশ।